কুরআনকে ডাক দিয়ে বললাম, কুরআন বলে তোমরা জুব্বাওয়ালা দেখবা না, কোন দিকে আলেম আছে দেখবা না, কোন দিকে বক্তা আছে দেখবা না। দেখার বিষয় হচ্ছে খাজা গরিবে নওয়াজ কোন দিকে, দেখার বিষয় হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোন দিকে, দেখার বিষয় হচ্ছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কোন দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে যখন তুমি ফলো করবে, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে, আল্লাহর ওলিদের মাধ্যমে তুমি সরাসরি নবীর মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিল ছাত্রদের বৃত্তিপ্রাপ্ত এই মহাসম্মেলনে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে আছেন সাদাদারিওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার পর্দানিসীন মা ও বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় দেওয়া হয়েছে শানের রিসালাত সম্পর্কে। আল্লাহ তাআলা যেন আমাকে সেই বিষয়ে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দানে যারা আমার সামনে হাজির হয়েছেন, শুনেন আমার রাসূল আমাদেরকে কি দিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসাদ্দি উম্মতি লিহুব্বা নাসুন ইয়াকুনু বাদি। আমার নবী বলেন, আমার এমন কিছু উম্মত আছে যারা আমার এত মুহাব্বতের, যারা আমাকে কখনো দেখে নাই, যারা এখনো আসে নাই, আসবে, যারা আমাকে কখনো দেখে নাই, আমাকে এক নজর দেখার জন্য তার সম্পত্তি কুরবানি করে এবং তার সন্তানদেরকে কুরবানি দিতেও দ্বিধাবোধ করবে না। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আমার এমন কিছু উম্মত আসবে যারা এখনো আসে নাই, তারা আমার রাসূলকে এক নজর, শুধু এক নজর দেখার জন্য তাদের সম্পত্তি কুরবান করে দেবে, তাদের সন্তানদেরকেও কুরবান করতে দ্বিধাবোধ করবে না, শুধু রাসূলকে এক নজর দেখার জন্য। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কখনো ভুলে যান নাই। আমার রাসূল এর পরে বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত, জান্নাত হারাম আলাল আম্বিয়াউ কুল্লুহুম হাত্তা আদখুলাহা। আল্লাহু আকবার। জান্নাত হারাম ওই সকল নবী রাসূলগণ যতক্ষণ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত সকল নবী রাসূলগণের জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াউ কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত ওই সকল নবী রাসূলগণের জন্য ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমার রাসূল, আপনার রাসূল রাহমাতাল লিল আলামিন জান্নাতের দরজা না খুলবেন। আল্লাহু আকবার। তারপরেও আমার রাসূল আমাদেরকে ভুলে যান নাই। তারপরে আমার রাসূল বলেন, ওয়া হুররিমাত আলাল উমামাউ হাত্তা আদখুলাহা উম্মতি। ততক্ষণ পর্যন্ত সকল নবী রাসূলগণের উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত
নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। আমার রাসূল আমাদেরকে কখনো ভুলেন নাই, সুখে দুঃখে সর্বাবস্থায় আমার রাসূল আমাদেরকে স্মরণে রেখেছেন। এমনকি ওই রওজা পাকে শুয়ে শুয়ে 63টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন, এখনো কাঁদতেছেন। আল্লাহু আকবার। সেই নবী আমাদেরকে কখনো ভুলেন নাই। আমরা সাপোজ 8,000 অথবা 10,000 টাকার চাকরির জন্য, সাপোজ বোঝানোর জন্য বলছি, 8,000 থেকে 10,000 টাকার চাকরির জন্য বসকে, বসের মা, বসের বাবা, বসের ভাই, বসের বোন, বসের ড্রাইভার, বসের দারোয়ানকে সকলকে সন্তুষ্টি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে যেই রাসূল কাল হাসরের ময়দানে উম্মতদের জন্য হাউজে কাউসারের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি সেই রাসূলের জন্য আপনি কি করেছেন? সুবহানাল্লাহ বলেন না? কিছু করতে পেরেছেন? কিন্তু দেখেন, প্রত্যেক নবী রাসূলগণের জন্য আল্লাহ তাআলা এমন একটি দোয়া দিয়েছেন যে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এবং সকল নবী রাসূলগণ, যত আম্বিয়া কেরামগণ ছিলেন, সবাই সেই দোয়া তাদের জীবদ্দশায় দোয়া করে ফেলেছেন, দোয়া করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হুজুরপুর নূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন, তখনও এই দোয়া রিজার্ভে ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ, খায়বার, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত জড়িয়েছেন, তখনও দোয়া করেন নাই। রাসূল দোয়া রিজার্ভে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 ফুট উপরে উঠে আমার নবীকে খাবার দিতেন। এবং আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তখন পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সেটাকে ইতিহাস দুঃখের পর্ব বলেছিল, উম্মুল হুজুন দুঃখের ইতিহাস বলেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে এই দোয়া করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিনের জন্য হলেও রাখতে পারতেন। তখন আমার নবী এই দোয়া করেন নাই, রিজার্ভে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আহত হয়েছে, রক্ত জড়িয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়েছে, রক্ত দিয়েছে, তখন আমার নবী দোয়া করেন নাই, দোয়া রিজার্ভে রেখে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন গর্দান কুরবানি করবে, তখন আমার নবী দোয়া করে নাই, দোয়া রিজার্ভে রেখে দিয়েছেন। কেন? কাল হাসরের ময়দানে যখন উম্মতরা বলবে কেন, আপনি প্রশ্ন করতে পারেন আমার নবী কেন দোয়া করেন নাই? তাহলে নবীজি কেন কি করেছেন দোয়াটা? আমার নবী বলেন, যখন কাল হাসরের ময়দানে এদিক থেকে ওদিক আমার উম্মতেরা এদিক থেকে ওদিক ছুটতে থাকবে, সেদিক থেকে এদিক ছুটতে থাকবে, কোনো না কোনো রকম জান্নাতে প্রবেশ করবে, এবং যারা জান্নাতে প্রবেশ করতেই পারবে না, কোনোভাবেই প্রবেশ করতে পারবে না, ওই সকল উম্মতদের জন্য আমি ওই দোয়া করে ওই উম্মতদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। তাকবীর। আরে সালাত। মাওলানা মাহবুব আজাল কাদি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, হায় হায় আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। শুনুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদেরকে ভুলেন নাই।
এবার আমি আরেকটি কথা না বললেই নয়, আমি যুব সমাজকে নিয়ে একটি কথা বলতে চাই। যুব সমাজকে নিয়ে আমরা অনৈক্য থাকতে চাই না, আমরা ঐক্য থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কুরআন বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, কুরআনে কোনো সন্দেহ নাই। আমি কুরআনে কোনো সন্দেহ নাই, কুরআন বলে কুরআনে কোনো সন্দেহ নাই। যেহেতু কুরআনে কোনো সন্দেহ নাই, তাহলে আমরা আলেমরা কেন অনৈক্য, কেন ভিন্ন অবিলম্বন আমরা করি, কেন ভিন্ন অবিলম্বতা আমরা পালন করি? কুরআন যেহেতু বলেছে কুরআনে সন্দেহ নাই। এখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একদল বলে নবী নূরের, একদল বলে নবী মাটির। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী নূরের তুমি কোথায় প্রমাণ পেয়েছো? সেই বলে কুরআনে আছে। আমি বললাম দলিল কি? সে বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। তখন আমি যে বললাম নবী মাটির, আমি তাকে বললাম তুমি নবী মাটির প্রমাণ কি? সে বলে কুরআনে আছে। আমি বললাম দলিল কি? সে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজি মাটির তৈরি। আমি অবাক হয়ে গেলাম, কুরআনে বলছে কুরআনে কোনো সন্দেহ নাই। আবার একদল বলছে নবী নূরের, সেও নাকি কুরআনে আছে। একদল বলছে নবী মাটির, সেও নাকি কুরআনে আছে। আমি আলা হযরতকে জিজ্ঞেস করলাম, কুরআন বলছে কুরআনে কোনো সন্দেহ নাই, তাহলে একদল বলছে নবী নূরের, একদল বলছে নবী মাটির। নবী নূরের নাকি মাটির আপনি বলুন। আলা হযরত বলেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह अकबर अल्लाह अकबर। তাহলে যে নবী মাটির বলেছে সেটাও কুরআনে আছে, যে নবী নূরের বলেছে সেটাও কুরআনে আছে। এবার আমি আরেক দলকে জিজ্ঞেস করলাম, নবী জানে? আরেক দল বলে নবী জানে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, নবী জানে সেটা তুমি কোথায় প্রমাণ পেয়েছো? সে বলে কুরআনে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, সে বলে নবী মাটির। আমি তাকে জিজ্ঞেস করলাম দলিল কি? সে বলে নবী মাটির, নবী জানে না, তাও কুরআনে আছে। আমি অবাক হয়ে গেলাম, সব কিছু যদি কুরআনে থাকে তাহলে আমাদের মধ্যে কেন অভিন্নতা, কেন আমরা ভিন্নতা অবলম্বন করি? আমার আলা হযরতকে জিজ্ঞেস করলাম, তিনি বলে নবীজি গায়েব জানেন। শুধু গায়েব জানে না, যিনি বলেন মেরাজের কথা স্মরণ করে দেখো, যেই মেরাজে আমার নবী আপনার নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, যেই আল্লাহকে সৃষ্টির কোনো সৃষ্টি দেখে নাই, আল্লাহকে সৃষ্টির কোনো জীব আল্লাহকে দেখতে পারে নাই। দেখতে পেরেছে? সৃষ্টির কোনো জীব আল্লাহকে দেখতে পারে নাই, কখনো কোনো নবীও আল্লাহকে দেখতে পারে নাই। যেই আল্লাহ নবীর থেকে গোপন থাকতে পারে নাই, সেই আল্লাহর সৃষ্টি কিভাবে নবীর থেকে গোপন থাকবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী গায়েব জানে, শুধু জানে না আমরা যদি এখান থেকে দুরূদ পাঠ করি, নবীকে সালাম দেই, নবী রওজা শরীফ থেকে সরাসরি উত্তর দেয় আল্লাহু আকবার। এবার আমি আরেক দলকে জিজ্ঞেস করলাম, তুমি মিলাদ মানো না কেন? আমি যুবকদের ঐক্যের জন্য বলতেছি, কারণ যুবকরা যুক্তি দেয় কি জানেন? যুবকরা যুক্তি দেয়, তাদেরও আলেম আছে, এদিকেও বক্তা ওদিকেও বক্তা, এদিকেও স্কলার ওদিকেও স্কলার, এদিকেও বক্তা ওদিকেও বক্তা, তাদেরও বক্তা আছে তাদেরও বক্তা আছে। তাহলে প্রমাণ কি? আসল প্রুফটা কি? উদ্দেশ্যটা কি? তাদেরও বক্তা আছে তাদেরও বক্তা আছে, তাহলে মূল রহস্যটা কি? কুরআনকে ডাক দিয়ে বললাম, কুরআন বলে তোমরা জুব্বাওয়ালা দেখবা না, কোন দিকে আলেম আছে দেখবা না, কোন দিকে বক্তা আছে দেখবা না। দেখার বিষয় হচ্ছে খাজা গরিবে নওয়াজ কোন দিকে, দেখার বিষয় হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোন দিকে, দেখার বিষয় হচ্ছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কোন দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে যখন তুমি ফলো করবে, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে, আল্লাহর ওলিদের মাধ্যমে তুমি সরাসরি নবীর মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য আমরা সব সময় ঐক্য থাকতে চাই। আমি সব মাহফিলে ঐক্যের কথা বলি। আমরা সুন্নি জনতা সব সময় যেন ঐক্য থাকতে পারি, ঐক্যভাবে ইসলামের, ঈমানের
কালেমার দাওয়াত দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্য থাকতে রাজি আছি তো? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখা। নারে তাকবীর। দেখেন কোরআন কোথায়, দেখেন কোরআন কোন দিকে ধাবিত আছে। দেখেন আমরা পৃথিবীর রং বেরঙ্গে দেখেছি, কোরআন যেখানে আলেম সেখানে, কোরআন যেদিকে হাফেজ সেদিকে, কোরআন যেদিকে মুহাদ্দিস সেদিকে, কোরআন যেদিকে মুহাক্কিক সেদিকে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম তুমি কোরআন কোন দিকে? কোরআন বলে দেখো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে যায় হিজরত করতে, আমি কোরআন নবীর পিছনে পিছনে মদিনায় চলে গেছি। কোরআন বলে দেখো নবীজি যখন মা আয়েশার হুজরা মুবারকে চলে যায়, আমি কোরআন নবীর পিছনে পিছনে মা আয়েশার হুজরা মুবারকে চলে গেছি। নবী যেখানে আমি কোরআন সেখানে। দুনিয়ার মানুষরা বলে কোরআন যেখানে মুফতি সেখানে, কোরআন যেখানে মুফাসসির সেখানে, কোরআন যেখানে হাফেজ সেখানে সেখানে। আর আমি কোরআন বলেছি আমার নবী যেখানে আমি কোরআন সেখানে। আল্লাহু আকবার। তো আমরা নবীকে অনুসরণ করব, যেহেতু শানের সারাত সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে, যেহেতু বিষয় দেওয়া হয়েছে শানের সারাত। এই গোটা কুল কায়নাতের মধ্যে গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 3 ভাগের জলকে যদি একত্রিত করে কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, আর আমার রাসূলের শানমান লেখা শুরু করে কিয়ামত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমার রাসূলের শানমানের এক কিনারাও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার দরজাতে, আমি আপনার মর্যাদা, আমি আপনার সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন সৃষ্টি আমার নবীর মান সম্মান কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর মান সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বাড়িয়েছেন। কথা বলেন ঠিক? ইসমাইল হাক্কিয়াল হানাফি রুহুল বয়ানের মধ্যে বলেছেন জাআ ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মান সম্মান, আপনার মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়েছেন জানেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল কত বাড়িয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার মান সম্মান, এই পৃথিবীর যত কুল কায়নাতের যত নবী রাসূল আছেন প্রত্যেকের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনি রাহমাতাল লিল আলামিনের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা কুল কায়নাতের কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, শুরু থেকে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের মান সম্মান এক পাল্লায় দেওয়া হলে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের মান সম্মান এক পাল্লায় দেওয়া হলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু তাদের সকলের মান সম্মান আমার নবীর মান সম্মানের সমপরিমাণ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। এজন্য আমরা সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব। আমরা যেন নবী নবী করে, রাসূল রাসূল করে পুরাটা জিন্দেগি কাটিয়ে দিতে পারি। সকলে বলি আমিন। আজ দেখা যায় বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে মনে। দেখা যায় ফজরের নামাজে যুবক নাই, জোহরের নামাজে যুবক নাই, এশার নামাজে যুবক নাই, মাগরিবের নামাজে যুবক নাই। কিন্তু যখন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন তাদের খেলা আসে, দেখা যায় আমার যুবকরা সারা রাত সজাগ থাকে। রাত 3টা বাজে যদি খেলা হয় তারা সজাগ থাকে, 3টা বাজে খেলা দেখে, 2টা বাজে খেলা দেখে, 4টা বাজে খেলা দেখে। কিন্তু আফসোস লাগে, কষ্ট লাগে, একটা যুবক ফজরের নামাজে দেখি না, এশার নামাজে দেখি না। আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবে তুমি? আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। কাল কিয়ামতের ময়দানে কিভাবে তুমি আল্লাহর দরবারে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? কে জবাব দেবে? যখন আল্লাহ তাআলা বলবেন
তোমাকে দুদিনের জিন্দগি দিয়েছি, পরীক্ষার হলে পাঠিয়েছি, তুমি কি করেছ? তখন তুমি আল্লাহর দরবারে কি জবাব দেবে? এই মেসি, নেইমার এগুলা হচ্ছে বিধর্মী, কাফের, যাদের কোনো জান্নাত জাহান্নাম নেক আমলের কোনো হিসাব হবে না, কারণ তারা মুসলমানই নয়। তারা চিরস্থায়ী জাহান্নামা খালিদিনা জাহান্নামা নারা, জাহান্নামের একবারে নিম্ন স্থলে তারা পৌঁছাবে। তাদের জন্য আমরা পাগল হয়ে যাই। একজন মেসি যদি, একজন নেইমার যদি এত মানুষকে আকৃষ্ট করতে পারে, তাহলে যখন দাজ্জাল আসবে তখন তো পুরো দুনিয়া তার বানিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল যখন আসবে তখন সে তো তার ডান হাত থাকবে জান্নাত, বাম হাত থাকবে জাহান্নাম, সে তো তার পুরো দুনিয়াকে তার আয়ত্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ যখন দেখি বিধর্মীদের জন্য আমার সোনার যুবকরা পাগল হয়ে আছে, আল্লাহ বিমুখী হয়ে আছে, নামাজের দিকে ধাবিত নেই, ওয়াজ মাহফিলের দিকে ধাবিত নেই। তারা নেইমারের জন্য পাগল, মেসির জন্য পাগল, রোনালদোর জন্য পাগল। তখন মনে বড় কষ্ট লাগে, আহা, আমার নবী এই ইসলামকে কায়েম করতে দেয়া কতই রক্ত জড়িয়েছেন, দন্ত মোবারক শহীদ করিয়েছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আর আজ আমার সোনার যুবকরা, মুসলমানের সন্তান, কুরআন পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজর নাই, জোহর নাই, খেলার সময় মেসির খেলা, রোনালদোর খেলা, নেইমারের খেলা দেখে কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগে কি লাগে না? এর থেকে দুঃখের বিষয় আর কিছু আছে? আল্লাহ তাআলা যেন আমার সোনার যুবকদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন। আমরা আমরা 45-এ নামাজ পড়ব, যেহেতু আজকে মাহফিল 45 নামাজ পড়ব। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা আমাদেরকে কবরে যেতে হবে কিনা? কবরে যেতে হবে। বিশ্বাস করেন? আমাদের এক আল্লাহ মানেন? আল্লাহ তাআলা এক, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তার গোলামি করে যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে প্রবেশ করতে চান? কে কে জান্নাতে প্রবেশ করতে চান? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কিছু জিনিস বাদ দিতে হবে, কিছু জিনিস এড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু জিনিস জীবন থেকে বাদ দিতে হবে, আবার কিছু জিনিস জীবনে যুক্ত করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। এবার আসুন আমরা দেখি মুয়াজ্জিন আজান দেয়, 5 বেলা আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মসজিদে দেখা যায় ফজরের নামাজে একটা মুসল্লি পায় না। এমনও সময় হয় ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমনও মসজিদ আছে ইমাম সাহেব একা একা নামাজ পড়ে,
আফসোস, মুয়াজ্জিন 5 বেলা আযান দেয়, সাহাবায়ে কেরামরা নবীর জন্য, নামাজের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, কতই না কষ্ট করেছে। কিন্তু আমরা এত সহজ জিন্দেগি পেয়েছি। আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসা করেছে, প্রতিটা এলাকায় 2টা 3টা করে মসজিদ আছে, খানকা আছে, দরবার আছে, প্রতিটা এলাকায় 2টা 3টা করে প্রতিদিন মাহফিল হয়। কিন্তু আমার সোনার যুবকরা, আমার যুবকরা কোনো হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের হার দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। মুয়াজ্জিন যখন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, তখন নামাজ মসজিদ আল্লাহর ঘরে আইসা নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রোজা রাখব, হজ করব, যাকাত আদায় করব। রাসূলের সুন্নাতকে নিজের শরীরে লালন করে আদর্শিত করে আমরা যদি কবরে যেতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, যেই জান্নাতে আমরা যাব, সেই জান্নাতে আমরা কি পাবো? জান্নাতে কি আছে জানেন কেউ? জান্নাতে কি কি আছে জানেন? আমার আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহু আকবার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এই জান্নাতের মধ্যে স্বচ্ছ দুধের নহর থাকবে। এই জান্নাতের মধ্যে স্বচ্ছ পানির নহর থাকবে। এই জান্নাতের মধ্যে মেশকে আম্বর থাকবে। এই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর যুবকরা থাকবে। এই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর যুবতী থাকবে। এই জান্নাতের মধ্যে মেশকে আম্বর, জাফরান থাকবে। এই জান্নাত কি দিয়ে তৈরি হয়েছে জানেন? একখানা করিয়া রূপের ইটের উপর একখানা করিয়া স্বর্ণের ইট গাঁথুনি দেওয়া হয়েছে। সেই গাঁথুনির মধ্যে জাফরান দেওয়া হয়েছে। সেই গাঁথুনিকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, জান্নাতের এমন এমন নিয়ামত দেওয়া হয়েছে যা পৃথিবীর কোনো মানুষ জীবনে কল্পনাও করে নাই। তাহলে আমরা যদি সেই জান্নাত পেতে চাই, সেই জান্নাতে যেতে চাই, আল্লাহর তাবেদারি, রাসূলের তাবেদারি করতে হবে কি হবে না? হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? আমাকে কথা দেন, না জি বললে হবে না, আমাকে কথা দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? কে কে নামাজ আদায় করবো? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা যেন আমার বাবাদেরকে, ভাইদেরকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমি বেশিক্ষণ বিলম্ব করব না, অল্প কিছু কথা বলে শেষ করে দেব, যেহেতু সময় সুনির্দিষ্ট। আরও আলেমরা আছে, আমাদের প্রধান অতিথি আসতেছেন, বিশেষ অতিথি আছে, তারা মনোমুগ্ধকর আলোচনা করবেন, আপনাদেরকে সন্তুষ্ট করবেন। সবাই যারা এখনও রাস্তাঘাটে, দোকানপাটে অযথা হাঁটাহাঁটি ঘোরাফেরা করছেন, অবিলম্বে আল্লাহর ঘর মসজিদে চলে আসুন। এই জান্নাতের বাগানে প্রতিদিন জান্নাতের বাগান সাজানো হয় না। প্রতিদিন হয়? প্রতিদিন জান্নাত বাগানও সাজানো হয় না। জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে, रसूल जदर के कबूल करे, महबूब की महफिल को महबूब से आती है और जाती है, वही रियावत बुला जाती है। আমার মেহবুব যাদেরকে কবুল করেছে তারাই আল্লাহর ঘরে আসতে পারবে, যাদেরকে কবুল করে নাই তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তাদের নসিব হবে না জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, আপনারা যারা শানের সালাত ঈদ মিলাদুন নবী সামনে আসতেছে, আপনাদেরকে কি পালন হয়? ঈদ মিলাদুন নবী পালন হয়?
গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন হয় এবং হবে। গোটা পৃথিবীর রং বেরঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, বিশেষ করে গাউসিয়া কমিটি হতে বিভিন্ন অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিরা, কর্মীরা খেদমত করে যাচ্ছে। তারা প্রতি বছর বড় করে র্যালি করে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি প্রত্যেকে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করতে পারি, র্যালি করতে পারি, খুশি আনন্দ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। শুকর বলি আমিন।